মা কালীর অলৌকিক শক্তি, এক ভক্তের সত্য কাহিনী। গভীর অমাবস্যার রাত। আকাশে চাঁদের কোনো আলো নেই। চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর শীতল বাতাসের শব্দ। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামের প্রান্তে ছিল বহু পুরনো একটি কালী মন্দির। গ্রামের মানুষ বিশ্বাস করত সেখানে মা কালী স্বয়ং বিরাজ করেন। সেই গ্রামেই থাকত রঘু নামে এক দরিদ্র যুবক। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে সে একাই জীবন কাটাত। দিনমজুরির কাজ করে কোনো রকমের সংসার চলত। কিন্তু যতই কষ্ট আসুক, রঘুর বিশ্বাস ছিল একটাই, মা কালী কখনো তার ভক্তকে একা ছেড়ে দেন না। প্রতিদিন সন্ধ্যায় কাজ শেষ করে রঘু মন্দিরে যেত। নিজের সামর্থ্য না থাকলেও কখনো একটা ফুল, কখনো একটা প্রদীপ নিয়ে মায়ের চরণে বসত। ঘন্টার পর ঘন্টা সে মায়ের সামনে ধ্যান করত। গ্রামের অনেকে তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো, এত পূজা করে কি লাভ? মা কালী কি কখনো এসে তোকে সাহায্য করবে? রঘু শুধু মৃদু হেসে বলতো, মা সব দেখছেন, সময় হলে তিনি পথ দেখাবেন। একদিন গ্রামের জমিদারের কিছু লোক রঘুর ওপর মিথ্যা চুরির অভিযোগ তোলে। কারণ রঘু জমিদারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল। গ্রামের সবাই ভয়ে চুপ করে থাকলেও জমিদার রঘুকে ধরে এনে গ্রামের মাঝখানে অপমান করতে লাগল। জমিদার রাগে চিৎকার করে বলল, আজ রাতের মধ্যে টাকা না দিলে তোকে গ্রাম ছাড়া করা হবে। রঘুর চোখে জল এসে গেল। সে জানত তার কাছে এত টাকা নেই। সেই রাতেই সে একা মন্দিরে গিয়ে মা কালীর সামনে বসে কাঁদতে লাগল। মা, আমি নির্দোষ, তুমি ছাড়া আজ আমাকে বাঁচানোর কেউ নেই। মন্দিরের ভেতর তখন গভীর নীরবতা। শুধু প্রদীপের আলো দুলছিল। হঠাৎ যেন প্রবল বাতাস বইতে শুরু করল। ঘণ্টা নিজে থেকেই বাজতে লাগল। রঘু ভয়ে চোখ বন্ধ করে জয় মা কালী জপ করতে লাগল। কিছুক্ষণ পর সে অনুভব করল পুরো মন্দির যেন এক অদ্ভুত শক্তিতে ভরে গেছে। চোখ খুলতেই সে দেখল মায়ের মূর্তির চোখ দুটো যেন জলজগর্জ করছে। রঘুর শরীর কাঁপতে লাগল। ঠিক তখনই মন্দিরের বাইরে ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। গ্রামের লোকেরা দৌড়ে এসে দেখল জমিদারের বাড়িতে হঠাৎ আগুন লেগেছে। সবাই আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, আগুন শুধু সেই ঘরটিতেই লেগেছিল যেখানে গ্রামের মানুষের কাছ থেকে লুট করা টাকা রাখা ছিল। বাকিটা বাড়ি একদম অক্ষত। জমিদার ভয়ে কাঁপতে লাগল। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ ঘটনা নয়। পরদিন সকালে সে নিজে মন্দিরে এসে রঘুর পায়ে পড়ে ক্ষমা চাইল। আমি ভুল করেছি রঘু, তুই নির্দোষ। মা কালী আমাকে শাস্তি দিয়েছেন। গ্রামের সবাই স্তব্ধ হয়ে গেল। যারা রঘুকে নিয়ে হাসত তারাও সেদিন মাথা নিচু করল। সেই দিন থেকে গ্রামের মানুষ আরও বেশি ভক্তিভরে মা কালীর পূজা করতে শুরু করল। আর রঘু, সে আগের মতোই প্রতিদিন সন্ধ্যায় মন্দিরে যেত। তবে এখন তার চোখে আর দুঃখ ছিল না, ছিল শুধু অটুট বিশ্বাস। একদিন গ্রামের এক ছোট ছেলে রঘুকে জিজ্ঞেস করল, দাদা, মা কালী কি সত্যি তোমার সঙ্গে কথা বলেন? রঘু হেসে মন্দিরের দিকে তাকিয়ে বলল, মা কথা বলেন না, কিন্তু সময় এলে তিনি তার শক্তি দিয়ে সব বুঝিয়ে দেন। সেই রাতেও অমাবস্যার আকাশের নিচে মন্দিরের প্রদীপ জ্বলছিল। বাতাসে ধূপের গন্ধ ভাসছিল, আর দূর থেকে ভেসে আসছিল শঙ্খধ্বনি।